একজন মুমিনের ঈমানদার হওয়ার অন্যতম শর্ত ও দাবি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব কিছু থেকে বেশি ভালোবাসবে। প্রকৃত ঈমানের দাবি এটি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে নিজের জানের চেয়ে বেশি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যতক্ষণ না আমি তোমার জানের চেয়েও বেশি প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আল্লাহ তাআলার শপথ, এখন আপনি আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয় হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকটে তার পিতা, সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যেই নজির দেখিয়েছেন তা পৃথিবীতে সত্যিই বিরল। উম্মতের অন্য কেউ তা প্রদর্শন করতে সক্ষম হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখার পর মক্কায় গিয়ে উরওয়া ইবনে মাসউদ মন্তব্য করেছেন, হে আমার সম্প্রদায়, আমি কাইসার, কিসরা এবং নাজ্জাশীর মতো সম্রাটের কাছে গিয়েছি। আল্লাহর শপথ, আমি কোনো বাদশাকে তার সঙ্গীদের কাছ থেকে এত মর্যাদা লাভ করতে দেখিনি যতটা সম্মান ও মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে দেখেছি। তিনি কোনো আদেশ করলে সেই আদেশ পালনে সবাই ব্যস্ত হয়ে পড়ে। তিনি ওযু করতে শুরু করলে পরিত্যক্ত পানি গ্রহণে সাহাবীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। তিনি কথা বলতে শুরু করলে তার সঙ্গীরা কণ্ঠস্বর নিচু করে ফেলে। শ্রদ্ধার কারণে তার সঙ্গীরা তার প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকাতে পারে না। উহুদের যুদ্ধের দিন মক্কার মুশরিকদের পক্ষ থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো আক্রমণ আসছিল, সাহাবীরা তা বুক পেতে বরণ করছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করছিলেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর্যন্ত নিজের শরীর দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক আড়াল করে রেখেছিলেন। আর যে তীরই বা যে পাথরেই আসছিল, তিনি সেটির সামনে নিজের শরীর পেতে দিচ্ছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য অনেকগুলো আঘাত নিজের দেহে ধারণ করেছেন এবং এই প্রচেষ্টাতেই তার হাত অসাড় হয়ে সারা জীবনের জন্য অকেজ হয়ে গেছে। তার শরীরে তীর ও তরবারির ৮০টিরও বেশি আঘাত লেগেছিল। এছাড়াও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের ধন সম্পদ সহ সব কিছুই ত্যাগ করেছিলেন। নিজে না খেয়ে তাকে খাওয়াতে পারলেই সবচেয়ে বেশি তৃপ্তি পেতেন। তিনি বলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় এক রাখালের কাছ দিয়ে আমি যাচ্ছিলাম। সে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পিপাসার্ত ছিলেন। আমি ভেড়ার দুধ দহন করলাম, তিনি তা পান করলেন। আমি খুবই আনন্দিত হলাম। সত্যি বলতে কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান দেখে আমি তৃপ্ত হয়ে গেলাম। এভাবেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। তাই আসুন আমরাও আল্লাহর রাসূলকে ভালোবাসি এবং তার সুন্নাতের অনুসরণ করি।